আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে মাথায় কিন্তু বাজ পড়ে না। আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে সাপে পর্যন্ত কাটে না, এই দেহে দুরারোগ্য কোনো ব্যাধি হয় না। এবং প্রতিদিন স্নান করার সময় ওই তুলসী ধৌত জল যদি আমাদের সারা অঙ্গে লাগে আমাদের অঙ্গ কিন্তু শুদ্ধ হয়ে যায়। আমরা যে আগ্রার তাজমহলে বেড়াতে যাই, দেখে এসো কখনো যদি যাও, ওই তাজমহলের চারিদিকে লক্ষ লক্ষ তুলসী গাছ দিয়ে কিন্তু বেড়া দেওয়া আছে, সেই জন্য কিন্তু তাজমহল ধ্বংস হয় না। তাই আমরাও যদি আমাদের এই দেহস্বরূপ তাজমহলকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে গলায় তুলসীর মালা দিয়ে ব্যারিকেড করতে হবে, বেড়া দিতে হবে। শাশুড়ি মারা গেছে, বৌমারা কান্নাকাটি করছে, কি করে? বড় বৌমা কাঁদছে কি করে? শাশুড়ি মায়ের গলার দিকে তাকিয়ে, আর ছোট বৌমা কাঁদছে শাশুড়ি মায়ের কানের দিকে তাকিয়ে। কেন? হাসলে হবে না, আগে শুনে নাও। এখন বড় বৌমা ভাবছে বাবা শাশুড়ি মা তো মরে গেছে, এবার শাশুড়ি মাকে যখন নিয়ে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে যখন নিয়ে যাবে, তখন বড় বৌমা ভাবছে শাশুড়ি মায়ের গলার ওই মোটা সোনার হারটা খুলে আগে আমার হাতে দেবে। আর ছোট বৌমা কানের দিকে তাকিয়ে কাঁদছে কেন? না, ছোট বৌমা ভাবছে শাশুড়ি মাকে যখন নিয়ে যাবে তখন ওই কানের বড় বড় পাশা দুটো খুলে, কানের দুটো খুলে আগে আমার হাতে দেবে। কিন্তু মায়েরা একবার ভেবে দেখো তো, তোমার গলায় যদি তুলসীর মালা থাকে সেদিকে তাকিয়ে কিন্তু কেউ কাঁদবে না। যখন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে তখন সোনা দানা অলংকার সব খুলে নেবে, কিন্তু তুলসীর মালা গলায় থাকলে সেটা কিন্তু খুলবে না। শেষের দিনে সেটাই কিন্তু সঙ্গে চলে যাবে। নিতাই গৌর হরি বল। তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনম তার। নালয়ে হরিনাম বিধিতারে বাম, পামর পাষণ্ড মতি, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহিক লয়, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডোবায় তাই। গুরু মন্ত্র সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে সত্যগুণ পাবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ রাস লোচন বলে অনুক্ষণ, গোড়া গুণ গাও সুখে, এই রসে যার মতি না হইল, চুন কালি তার মুখে। তোমরা গুরুকে আশ্রয় করেছ, দীক্ষা নিয়েছো, শিক্ষা নিয়েছো? খুব ভালো, বাবা বাবা। যারা গুরুকে আশ্রয় করনি, আমি সকলের কাছে করজোরে বিনীত প্রার্থনা করছি, আমার কীর্তন শোনার পরেই কালকে সকালের মধ্যে আগে গুরুকে আশ্রয় করে নেবে। ঠিক আছে মা? দীক্ষা শিক্ষা গ্রহণ করবে। সব জায়গায় বলি, তোমাদের কাছেও বলছি, দীক্ষা শব্দের অর্থ দেখা, আর শিক্ষা শব্দের অর্থ হচ্ছে শেখা। দীক্ষা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, শিক্ষা হচ্ছে রাধা তত্ত্ব। তুমি যদি দীক্ষা নিয়ে থাকো তাহলে তোমার কৃষ্ণকে জানা হলো, রাধারানীকে জানা হলো না। আর তুমি যদি দীক্ষা শিক্ষা দুটোকে গ্রহণ করো তাহলে তোমার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হবে। তবে আমাদের আসল গুরুকে পিতামাতা। বাড়িতে বড় করে মন্দির করলাম, 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়ালাম, বড় বড় মূর্তি এনে পূজা করলাম, কিন্তু আমরা আসল মূর্তিকে পূজা করলাম না, জ্যান্ত মূর্তিকে পূজা করলাম না, জ্যান্ত ভগবানকে পূজা করলাম না। মনে রাখবে, ওই উপরের ভগবান কিন্তু কোনোদিন সন্তুষ্ট হবে না। বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে, বাবা মায়ের চরণে মাথা নত করতে হবে। আজকে আমাকে দিয়ে বলবো, প্রথমে এখানে বসে আছে আমার মা জননী, হারমোনিয়াম বাজাচ্ছে। হ্যাঁ, আমার মা আমাকে এত ভালোবাসে, আমি যখন সকালবেলা ইউনিভার্সিটি যাই এখনো আমার মা আমাকে মেখে খাইয়ে দেয়। জানো মা যদি আলু মাখাও দেয় না, সেটাও কিন্তু অমৃতের সমান। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যারা বাবা মায়ের চরণে প্রণাম করে না, বাবা মায়ের চরণে মাথা নত করতে হবে। দেখবেন মা, যে গাছে ফল বেশি হয় সেই গাছ কিন্তু সবসময় মাথা নিচু করে থাকে, আর যে গাছে ফল হয় না সেই গাছ কিন্তু সবসময় উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, মাথাটা নত করতে হবে। আমি দেখেছি অনেকে আছে কীর্তনের আসরে এসে চেয়ারে বসবে, মাটিতে বসবে না। এই ধুলোর মধ্যে তো গড়াগড়ি দিতে হবে, মাটিতে বসতে হবে। মাটি হচ্ছে খাঁটি, মাটি মানে মা। মাটিতে বসি না, চেয়ারে বসি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। এইরকম কীর্তন হচ্ছে, আর স্বামী বিবেকানন্দ সেই কীর্তনের আসরে এসেছে। বাবা শুনে নাও। আর যখন কীর্তনের আসরে এসেছে তখন সবাই গিয়ে বলছে, স্বামীজি আপনার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করেছি, আপনি আসুন, চেয়ারে বসুন। স্বামী বিবেকানন্দ একেবারে চেয়ারে না বসে তোমাদের মতো সামনে এসে বসেছে, জানো? তখন সবাই বললে, হে স্বামীজি
আপনার জন্য চেয়ারের ব্যবস্থা করলাম, আপনি চেয়ারে না বসে আপনি সবার সামনে মাটিতে কেন বসলেন? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, তিনি জগৎকে কেমন ভাবে শিক্ষা দিয়েছে বাবা। বিবেকানন্দ বলল যে আমি চেয়ারে বসবো না, আমি মাটিতে বসবো। কেন জানো? সবাই চেয়ারে বসেছে আর আমি মাটিতে বসেছি, কারণ তোমরা চেয়ারে বসেছো তোমাদের পড়বার ভয় আছে, আমি মাটিতে বসেছি আমার পড়বার কোনো ভয় নাই। হ্যাঁ, ভগবান বলছে নাম, হেকলির জীব তোরা নাম, আগে নাম আগে নাম, উপর থেকে আগে নাম, তারপর তোরা কর নাম কর। উপরটা হচ্ছে অহংকার, যেখানে অহংকার থাকে সেখানে ভগবান থাকে না। পাশের বাড়ি দোতলা হলো, আমার বাড়ি কেন দোতলা হলো না? পাশের বাড়ির মেয়েটার ভালো জায়গায় বিয়ে হলো, আমার মেয়েটার কেন ভালো জায়গায় বিয়ে হলো না? পাশের বাড়ির ছেলেটা ভালো জায়গায় চাকরি পেল, আমার ছেলেটা কেন ভালো জায়গায় চাকরি পেল না? ভগবান সব সইতে পারে বাবা। আহা, দুটি বস্তু ভগবান সইতে পারে না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আরেকটি হচ্ছে ভক্তের চোখের জল। ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে, দেহ হৃদয় মন প্রাণ। হে ভগবান, আমি তোমার ভজন জানি না, তোমার সাধন জানি না, তোমাকে ভালোবাসতেও জানি না। শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, আমি যে কাঙাল, তাই আজ হতে আমি তোমার হলাম, আর আজ হতে তুমি আমার হলে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিষেধে নিষম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিষেধে নিষম, জাগিবে একাকী তব করুণ আখি। আস্তে। ভগবানের চরণ লাভ করতে হলে, কথা বলো না লক্ষ্মী মা, ভগবানের চরণ যদি লাভ করতে হয় না, তাহলে জলের মধ্যে ডুব দিতে হবে, অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে হবে। যদি ডুব দিয়ে না থাকতে পারো ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। জলে ডুব দিতে হবে। কোন জল? পুকুরের জল নয়, কলের জল নয়, নদীর জল নয়, সেটি হচ্ছে চোখের জল। এই চোখের জলে কেউ যদি ডুবে থাকতে পারে, জাগিবে একাকী তব করুণ আখি। আহা, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে গৌরবে নিষেধে নিষম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আজকে আমাদের কত সৌভাগ্য যে আমরা কীর্তনের আসরে বসেছি। এটা কোন তিথি জানো মা? বলবো? গত পরশুদিন, মানে আগামী পরশুদিন আমাদের কোন তিথি? মায়েরা বলবে, দেখে কেমন বলতে পারে। দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমায় কার জন্মদিন? কি গো, হাসলে হবে? মহাপ্রভুর, যার জন্য এত আয়োজন, তার জন্মদিন। তবে বাবা, আমরা আমাদের জন্মদিন বড় করে পালন করি, আমরা ভগবানের জন্মদিন বড় করে পালন করি না। কিন্তু আমার খুব ভালো লাগলো আজকে এই শিরাকোল নস্কর পাড়ায় ভগবানের জন্মদিন উপলক্ষে যে এত বড় আয়োজন, এই তিল তিল করে যে তিলোত্তমা তৈরি করেছে। আমি ভগবানের চরণে প্রার্থনা করি আপনাদের অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়, প্রত্যেক বছর যেন অনেক বড় করে অনুষ্ঠান হয়। এবং ভগবানের চরণে আরেকটি প্রার্থনা করে যাই, যারা যারা আজকে কীর্তনে আসরে বসেছেন,
এত রাত্রিবেলাও ঘুম বাদ দিয়ে সংসার ফেলে মায়েরা যে এসেছো আর বাবারা যে এসেছেন, আমি ভগবানের চরণে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা আমাদের জন্মদিন বড় করে পালন করি, ভগবানের জন্মদিন বড় করে পালন করি না। আমরা 1 জানুয়ারি পালন করি, আমরা পয়লা বৈশাখ পালন করি না। আজকে বাংলার কত তারিখ আমরা অনেকে জানি না, কিন্তু ইংরেজির কত তারিখ এটা আমরা অনেকে জানি। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল কত সালে? যারা জানেন না তারা শুনে নিন। বাংলার 1407 শকাব্দে 23শে ফাল্গুন, আর ইংরেজির 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। যেদিন আমরা রং খেলি ওই দোল পূর্ণিমার দিন। কটার সময়? ঠিক বিকাল 5:46 শচীগর্ভ সিন্ধু মাঝে চন্দ্রেরও প্রকাশ, পাপতাপ দূরে গেল তিমিরও বিনাশ, অকালঙ্ক পূর্ণ চন্দ্র দিল দর্শন, সকালঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। মহাপ্রভু জন্মগ্রহণ করলো বাবা, সেদিন ছিল 3টি গ্রহণ। শুনে নাও, কথা বলো না। 3টি গ্রহণ কি কি? একটি গ্রহণ হলো আকাশের চন্দ্রগ্রহণ, আরেকটি গ্রহণ হলো নবদ্বীপের নিমতলায় আমার গৌরহরির জন্মগ্রহণ, আরেকটি গ্রহণ হলো সমস্ত পৃথিবীতে সমস্ত জগতে ভক্তদের হরিনাম গ্রহণ। বাল্যকালে তিনি ছিলেন নিমাই, যৌবনকালে তিনি হলেন গৌরাঙ্গ, আর সন্ন্যাস নেবার পর তার নাম হলো চৈতন্য। তাকে দেখতে কেমন? কেমন দেখতে? হাত তুলে সবাই গাইবো একসঙ্গে। যাদের ঘুম পাচ্ছে তারা বেশি করে হাত তোলো, যাদের হাত আছে তারাই তুলবে, যাদের হাত নেই তুলতে হবে না। ও তারে ধরি ধরি, করতালি, ঠিক আছে? ও তারে ধরি ধরি বাবা মনে করি, ধরতে গেলে আর পেলাম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি সবাই মিলে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি ও তারে ধরি 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 মনে করি, ধরতে গেলে আর পেলেন না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবতরঙ্গে আমি ভেসেছি, কতই রঙ্গে সুজনের সঙ্গে হলো দেখা, সে যে আমার আমার বাবা হরিব। দেখি জোর করে উলু দাও, জোর করে জোর করে। সে যে আমার 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 বলে আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেব না রে তোমরা ডুবে যাও, ডুবে যাও, ডুবে যাও। এই যে হরিনামের সঙ্গে করতালি কেন দিতে হয় জানো? আমি যে দিতে বলছি খুব ভালো লাগছে দেখতে, তবে কেন দিতে হয় শুনে নাও। আমাদের প্রত্যেকের হাতের মধ্যে দুটো রেখা আছে, একটি ভালো রেখা, একটি খারাপ রেখা, একটি মঙ্গল আর একটি অমঙ্গল। তাহলে ভগবানের সামনে বসে ভগবানের নামের সঙ্গে যদি ছোট ছোট করে করতালি দেওয়া যায় মায়েরা, তাহলে আমাদের প্রত্যেকের হাতের মধ্যে যে অমঙ্গল রেখাগুলো আছে, যে খারাপ রেখাগুলো আছে, ওগুলো কিন্তু সব চলে যাবে। ঠিক আছে? নিতাই গৌর হরি বল। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো রূপসাধনা, আবার ভোগ
আবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, 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 দেখেছি রূপসাগরে হৃদয় দৌড়ে হেরিবে অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজ হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া, হরি নামে মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া, বলি যারে দেখে যারে দেখে তারে কাহে, দন্তে তৃণ ধরি আমার কি কিনিয়ালো, একবার ও ভাই শোনো না, একবার বলো গো হরি, মিতাই যারে দেখে তারে কাহে, দন্তে তিন ধরি আমার কি নিয়ালো, একবার বলো গৌর হরি, বলি যাই রে লীলার হরি বল, বলি হরি আমি যাই রে লীলা, বলি হরি, তোমরা বদন ভরে একবার বলো গৌর হরি, বলি যাই রে লীলা, বলি হরি, তোমরা বদন ভরে বলো গৌর হরি, হরি 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 হরি, বদন ভরে গৌর হরি হরি, হরি হরি, একবার বদন ভরে বলো গৌর হরি, হরি হরি, একবার বদন ভরে বলো গৌর হরি হরি হরি, আহ বদন হরি 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 বদন, আমি যাই রে লীলা, বলি
যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। যাকে দেখছে তাকে হরি নাম দিচ্ছে। আচ্ছা বাবা, দন্ত মানে দাঁত আর তৃণ মানে কি? ঘাস, তাই তো? মহাপ্রভু তার শ্রীমুখে বলছে, আমার বানানো কথা নয়, বলছেন তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। খুব মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আজকে কিন্তু কাউকে ঘুমাতে দেব না। যদি ঘুম পাই আমাকে বলবে, আমার কাছে ট্যাবলেট আছে দিয়ে দেবো, তাও ভালো। ঘুমাতে আমি কাউকে দেব না। জানো মা, শুনে নাও, তোমরা যে রাত জেগে কীর্তন শুনছো, এর ফল কিন্তু আছে। শাস্ত্রে বলছে, আস্তে শুনে নাও, শাস্ত্রে বলছে এক রাত্রি জাগরণ করে, মানে এক রাত্রি জেগে কেউ যদি ভগবানের লীলা কীর্তন আস্বাদন করতে পারে, শুনতে পারে, তাহলে কি হয়? সকালবেলা ব্রাহ্মণকে 1000 মণ স্বর্ণমুদ্রা দান করলে যে পূর্ণ অর্জন হয়, এক রাত্রি জেগে কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায়। সত্যি মা, খুব ভালো লাগছে তোমাদের। হ্যাঁ দেখো, তোমরা এই যে জেগে বসে আছো, আমিও কত রাত্রি জাগা জানো? আমার কতদিন যে ঘুম হয় না আমি নিজেও জানি না। আর আমার শরীরটা এত খারাপ, প্রচন্ড কাশি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, এখানে ওখানে থাকতে হয়। আজকে আমার কীর্তন ছিল কোথায় জানো? সন্ধ্যাবেলা উস্তিতে। ওখানে 9টার সময় আসর শেষ করেছি, করে আমি ওই ড্রেসপত্র পরেই একেবারে চলে এসেছি। এসেই দেখি আমি তো জানি 10টা থেকে আসর, আমার 10টা, 9:30টার আগে চলে এসে দেখি কীর্তন সমাপ্ত হয়ে গেছে। তো একটু চা পর্যন্ত খাওয়ার সময় পাইনি, এসে আবার নেমে গেছি। তা সবই তোমাদের আশীর্বাদ। খুব ভালো লাগছে মা, তোমাদের দেখে আজকে আমার কত নিজের মনে হচ্ছে। দেখো, রক্তের সম্পর্কটাই কিন্তু আসল নয়। তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে পারমার্থিক সম্পর্ক। আহা, খুব ভালো তোমরা, ভগবান তোমাদের যেন কৃপা করে মা। তা মহাপ্রভু তার শ্রীমুখে বলছে, শুনে নাও, বলছে তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ঘাসের থেকেও নিচে নামতে হবে। যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, তাদেরকে ঘাসের থেকেও নিচে নামতে হবে। তৃণাদপি সুনিচেন, নিচে। ঘাসকে পাড়িয়ে চলে গেলে, পা দিয়ে চলে গেলে সে কোনো প্রতিবাদ করে না, আবার মাথা তুলে দাঁড়ায়। তেমনি ঘাসের মতো হতে হবে। এইবার কি বলছে? তরুরিব সহিষ্ণু না। তরু মানে কি? তরু মানে গাছ। একটি গাছ যেমন এক জায়গায় দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টি এক জায়গায় দাঁড়িয়ে সহ্য করে, এমনকি সেই গাছকে কাটলেও সে কিন্তু কোনো প্রতিবাদ করে না। ভক্ত যদি হতে হয়, ওই গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আসল ভক্ত কে? ভক্ত সাজলে হবে না, হতে হবে। আসল ভক্ত কে জানো? কথা বলো না, আস্তে। যার মধ্যে 5টি লক্ষণ আছে, সেই হচ্ছে ভগবানের আসল ভক্ত। তাহলে 5টি লক্ষণ কি বাবা? বলে দিই। প্রথম লক্ষণ, তার গলায় থাকবে তুলসীর মালা। দ্বিতীয় লক্ষণ, তার কপালে থাকবে তিলক। তৃতীয় লক্ষণ, তার পরনে থাকবে ধুতি কিংবা ডোর কৌপিন। 4 নাম্বার মানে চতুর্থ লক্ষণ, তার মাথায় থাকবে শিখা বা চৈতন্য। অনেকে ভুল করে বলে টিক্কি, অপরাধ হবে কিন্তু, টিক্কি বলবেন না। কি বলবেন? শিখা বা চৈতন্য। অনেকে শুধু টিক্কি নয়, আরো অনেক কিছু বলে, একটু বলে দিই। দাও বাবা, বসবো? আমি বড় তাই বসবো? বসে যাও। তারপরে এত ভারী মালা। কালকে একটা ভালো মালা পেয়েছিলাম ডানকুনিতে, অর্কিডের মালা, একদম পুরো অর্কিড দেওয়া। তোমাদের আশীর্বাদে ভালো ভালো মালা পড়তে পারি। হ্যাঁ, কত মালা পড়েছি জীবনে, বাপরে, কত মোটা মোটা গোলাপের মালা। মুর্শিদাবাদে যখন কীর্তন করতে যাই, ওখানকার মায়েরা, শুনে নাও, এত ভালোবাসে আমাকে। ওই ভোর 3টের সময় উঠে ওখানে প্রতিযোগিতা হয়, কে ভালো মালা দিতে পারে। এই মোটা মোটা, একবার সূর্য পূজা করছি আর এত মালা দিয়েছে, মানে আমার মুখটাই দেখা যাচ্ছে না, এইদিকে এতটা, এইদিকে এতটা, না পেরে খুলে রেখেছি। কি করব?
খুব ভালো জয়নিতাই, খুব ভালো অনুষ্ঠান জয়নিতাই। তাহলে কোথায় ছিলাম? টিক্কি। টিক্কি বলবে না, অনেকে বলে শুধু টিক্কি নয়, বলে দি, কেউ বলে ওটা নাকি এফএম, কেউ বলে ওটা নাকি ডিশ অ্যান্টেনা, কেউ বলে ওটা নাকি এরিয়াল, কেউ বলে ওটা নাকি কেবিল লাইন। হে শোনা শোনো, আবার অনেকে বলে ওটা নাকি বাইরের সেন্টার ধরে। তা আমি বলবো সত্যি তারা ঠিক বলে মা, ওটা বাইরের সেন্টার ধরে। কোথায় জানো? একটি হচ্ছে নবদ্বীপ আর একটি হচ্ছে বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। তাহলে 4 নাম্বার লক্ষণ কি? মাথায় থাকবে শিখা। আর 5 নাম্বার লক্ষণ হচ্ছে তার বদনে থাকবে সদাই হরিনাম, সদাই কৃষ্ণ নাম। সে সবসময় হরিনাম করবে, সবসময় কৃষ্ণ নাম করবে। তাহলে তারাই হচ্ছে প্রকৃত ভক্ত। আর ভক্তকে, যার মধ্যে ভক্তি আছে। ভক্তি কোথায় থাকে? ভক্তি কিন্তু মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় না। ভক্তি মানে ভজন, ভক্তি মানে প্রেম, ভক্তি মানে সাধন, ভক্তি মানে ভালোবাসা। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ কভু নাহি প্রেমোদয়। তোমরা তরকারি রান্না করেছো, শুনে নাও, সেই তরকারির মধ্যে সর্ষের তেল, জিরে, আদা, গরম মশলা, 5 ফোড়ন সবকিছু দিয়েছো। আমি নিজেও কিন্তু ভালো রান্না করতে পারি, সত্যি। এবার সবকিছু দিয়েছো, কিন্তু সেই তরকারির মধ্যে হ্যাঁ যদি লবণ না দিয়ে থাকো, সেই তরকারি কিন্তু সেবা করা যায় না। তাহলে বাবা, লবণ ছাড়া ব্যঞ্জন আর ভক্তি ছাড়া ভক্তের ভজন। এইবার বলছেন তরুরিব সহিষ্ণু না, গাছের মতো হতে হবে। তারপরে বলছে অমানেন মানদেন, যারা কোনোদিন মান পায় না, যারা সম্মান পায় না, তাদেরকে সম্মান দিতে হবে। গুরুজনদের চরণে প্রণাম করতে হবে, বাবা মায়ের চরণে মাথা নত করতে হবে। কিন্তু আমরা প্রণাম করি না, আমরা কি করি? গুরুজনদের গায়ে পা লাগলে কিছু মনে করো না, আমরা বলে দিই সরি, সরি বলি। বাবাকে বাবা বলি না, বাবাকে বলি ড্যাড, আর মাকে বলি মম। বলো না কি তোমরা? আমার তো ভয় হয় ওই মম মম বলতে বলতে কোনোদিন আমার বোম বোম না বলে ফেলো। সন্তানদের শিক্ষা দিতে হবে। ওই যে বসে আছে, ঘুম নেই ওদের চোখে, দেখুন। শিক্ষা দিতে, ওদেরকে সাহেব তৈরি করবেন না। কালকে ওরা যখন স্কুলে যাবে, ওদের অনেকগুলো বইয়ের সঙ্গে একটা ছোট্ট গীতা দিয়ে দেবেন মায়েরা। গীতা পাঠ করবার দরকার নাই, গীতা সঙ্গে থাক। গীতা সঙ্গে থাকলে ভগবান ওর সঙ্গে থাকবে। আর যখন বই পড়াবেন কি করবেন? শুধু বই পড়ালে হবে না, এগুলো পড়াতে হবে। কতে কৃষ্ণ, রতে রাধা, গতে গৌর, জন্তান্নয় নিতাই। ছোট থেকে শিক্ষা দিতে হবে। আমাকে দিয়ে বলি, আমার বাবা মা যদি আজকে আমাকে এই পথে না নিয়ে আসতো, তাহলে কি আজকে আমি এখানে দাঁড়িয়ে, আমি তো কীর্তনের কিছুই জানি না, আমি কি এখানে দাঁড়াতে পারতাম? তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি কীর্তন নিয়ে মাস্টার্স করেছি, কীর্তনে MA করেছি। তা অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে, কীর্তনে PhD করার ইচ্ছে আছে, জানি না কি করবে ভগবান। তা যাই হোক, সন্তানদের শিক্ষা দিতে হবে। বাবাকে বাবা বলা শেখাতে হবে, মাকে মা বলা শেখাতে হবে। আমরা যেমন বাঙালি, আমাদের গর্বটা কোথায় জানো মা? আমরা যেমন বাঙালি, আমাদের কলিযুগের ভগবান গৌর সুন্দর তিনিও কিন্তু বাঙালি। আমরা যেমন বাংলায় কথা বলি, আমাদের ভগবান মহাপ্রভু গৌর সুন্দর তিনিও কিন্তু বাংলায় কথা বলে। হ্যাঁ, একটু বাঙালি হওয়ার চেষ্টা করো, বাঙালি হও। আমরা হিন্দু হিন্দু করি, যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। কিসে হিন্দু? তুমি যে হিন্দু তার পরিচয়টা কি আছে? তুমি যে বলছো আমি হিন্দু, বলে আমার গলায় তুলসীর মালা আছে, আমি হিন্দু না। ওটা তো বৈষ্ণবত্বের লক্ষণ, তুলসীর মালা। ওটা তো হিন্দুত্বের লক্ষণ নয়। বলে আমার গায়ে পৈতা আছে, আমি হিন্দু। ওটা তো ব্রাহ্মণত্বের লক্ষণ, ওটা তো হিন্দুত্বের লক্ষণ নয়। হিন্দু কারা? হিন্দু মানে সদাচার। যারা ভোরবেলা ঘুম থেকে উঠবে, ওই ফোন দেখবে না। আমি একটু দেখি, ভোরবেলা ঘুম থেকে উঠবে, সকালবেলা স্নান করবে, সূর্যদেবকে জল দেবে, প্রণাম করবে, তুলসী তলায় প্রণাম করে, বাবা মায়ের চরণে প্রণাম করে, তারপরে কেউ কাজে যাবে, কেউ ব্যবসায় যাবে, যেখানে যাবে। আমাদের মাথাটা তো নত হয় না, মাথাটা নত করতে হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার নিতাই গৌর হরিব নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলে করি অপমান। আমরা কোনো কোনো সময় নিজেকে বড় করতে গিয়ে নিজেকে ছোট করে ফেলি। আমি এত শিক্ষিত, এত লেখাপড়া শিখেছি, এত ভালো চাকরি করি, কেন আমি বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাব? না, বাবা মাকে প্রণাম করতে হবে। নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলে করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হেন অবতারে যার মতি না জন্মিল, হেন অবতারে যার মতি না জন্মিল, হেন অবতারে যার মতি না জন্মিল, হেন অবতারে যার মতি না জন্মিল। আজ লোচন বলে সেই পাপী এলো আর গেল, আর লোচন বলে সেই পাপী এলো আর গেল। ও তার আসা যাওয়াই সার হলো, আসা যাওয়াই সারে হলো। গৌর ভজন হলো না গো, আসা যাওয়াই সার আরে হলো। গৌর ভজন হলো না তার গো, নিতাই ভজন হলো না গো, আসা যাওয়াই সার হলো। নিতাই ভজন হলো না গো, আসা যাওয়াই আসা যাওয়াই সার হলো, আসা যাওয়াই সার হলো। লোচন বলে সেই